ওনা যেসব পছন্দ করছে না তুই বুঝছিস না? এ ভাই চিল। ওনা আমাকে না, ওনা তোকে পছন্দ করে না, ও তোকে বিয়েও করবে না। আপনি কে সব বলার আমার ব্যাপারে? নিজের তো গার্লফ্রেন্ড নাই, মানুষের গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছে। আমার গার্লফ্রেন্ড নাই, আমার গার্লফ্রেন্ড আছে, দেখাচ্ছি। বলে দে। গরম চা আস্তে খা, চিন্তা পড়ে যেতে পারে। সরি বাবু, সরি। আমি তোকে বসে গিয়েছি। আমি বলেছি তোমাকে আমার সাথে যেতে। সুন্দর সুন্দর ট্যাগ ট্যাগ বিয়ের গানে চলে এসেছে আমাকে নিতে, আর বোন আসবে আর আমি আসবো না, একটা কথা বল। তোমরা তো লেট কেন? মামা খাওয়া তো পুরো জমে গেছে এখানে। নারায়ণ, শুনুন, ওরা অনেকে অনেক কিছু বলবে, কারো কথার স্লিপ আনবে বানাস। চা খাওয়ার পর থেকে কেমন কেমন যে লাগছে। খাবারটা একটু কেমন ছিল না রে? বিয়ে বাড়ির রান্না তো কখন না কখন করছে, আমার মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। কাকেটের প্যানে আসতে বল, কিন্তু অনেকে এখনো খায় নাই। আজব তো, তুমি কি ওদের কথা বিশ্বাস করো নাকি? খাও তো। সুমন, খাবারটা কিন্তু সেই মজা হয়েছে। কথায় আছে না, কিসের পেটে যেন কি সয় না, কুকুরের পেটে ঘি সয় না। বিচিত্রতা আসলাম সবার সাথে, বিয়েতে এত মানুষ আসছি, আমরা কারোর সাথে পরিচয় নেই। আমি রাফি, আমি রবি। দিস ইজ ফর ইউ, ইউ। আচ্ছা ভাবি। আর এটা হচ্ছে অনা, ও ও হলো জয়, আর হলো ওদের ঝুমুর। ঠিক আছে, বেস্ট অফ লাক। চকলেটে আমার কিছু মিশাই নেই তো? তোমার না সব সময় নেগেটিভ চিন্তা ভাবনা। তো একবার সে কি হয়েছে তোমার? খুব বেশি খারাপ লাগছে? কিছু খাবা? পানি এনে দিব? তুমি একটা দেখো ডাব ম্যানেজ করতে পারো? ডাব খাবা? কটা আছে? সল্ট আসছে। কথা বাড়াও না, ধরো রাখো। আপু ভাইয়া দিছি। থ্যাংক ইউ। তোমার ভাইয়া কই? ওই যে ডাব কোথা থেকে আসছে? ওপর থেকে। পুরো তো আম গাছ, আম গাছ থেকে ডাব পড়ছে। ফুচকা খান মামা, 2 প্লেট ফুচকা মজা করে বানায়। মামা তুমি দেখুন এখান থেকে খাস? তুমি খাও না। মজা। এই তুমি কইছিলা তো? ও একটু ছোট করে গেছিলাম, ওই তো পেটটা খারাপ হয়েছিল তো এর জন্য একটু ছোট করে দিচ্ছি। কারণ দেওয়া দুশো। পানি করতে হবে, দেখে তো পানির অভাব, এর জন্য মনে করেন দামটা দিয়ে দিচ্ছেন। এই ফুচকা খাওয়াইতে নিয়ে আসছো? এই আমার তো এখনো পেট ঠিক হয় নাই, একটা মিনিট অপেক্ষা করো। এখন ঠিক আছে। চলো তাহলে। কি? আবার তুমি থাকো, তোমার যেতে হবে না, আমি যাই। তুমিও না যাও তাইলে? আমি ঘুরতে যাব না। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু ওদের কারোর সাথে কথা বলবো না, ঠিক আছে? আপনি দূর থেকে দেখতে যতটা সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর। আচ্ছা, আপনি দূর থেকে দেখতে যতটা অভদ্র, কাছ থেকে তা না। কি টিপ করেন? ওই টিপ শাড়ি, পরি তো। লাল টিপ, লাল শাড়ি, সাথে লাল চুড়ি, আপনাকে মানাবে। জি। আপনি বাইরে দিয়ে যেমন, আপনি কিন্তু ভেতরে এমন না, জানেন তো? কেমন মনে হয় তাহলে? অনেক বেশি ইমোশনাল আপনি ভেতরে। আর কি কি মনে হয় আমার ব্যাপারে? আপনার একটা জায়গায় যেহেতু ঘুরতে আসছি, এখন এগুলো বলে আপনাকে ভাবনায় ফেলতে চাই। পরে বলুন। নিজের ব্যাপারে শুনতে আসছেন? কিভাবে বুঝলেন? আপনার চোখ দেখে বুঝে গেছি আচ্ছা বলেন। আপনার কনফিউজ সবকিছু নিয়ে। নিজের ব্যাপারেও মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে হবে। এটা অবশ্য সত্যি, অনেক ভেবে চিন্তা করেও ভুল ডিসিশনে নেই। তুমি মানুষটা এমন, প্রথমে ভালো লাগে না, পরে দেখতে দেখতে কথা বলতে বলতে ঠিকই ভালো লেগেছে। ও তো আমাকে পছন্দ করে। ও একটু এরকমেরই, আমার বিষয় অনেক কেয়ারি। তো তোমাদের বিয়ে হবে? ঠিক হয়নি এখন। বিষয়টা হচ্ছে জয়ের বাবা আর আমার বাবা অনেক ভালো ফ্রেন্ড। এখন দুই ফ্যামিলি থেকে ডিসিশন নিয়েছে জয় আর আমি নিজেদেরকে আরেকটু চিনবো, একটু জানবো, আর তো
আর বিয়ের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিল তুমি আমাকে বলেছিলে না যে আমি অনেক বেশি কনফিউজ এই ব্যাপারটা। জয়ের ওভার কেয়ারিং নেচারটা তোমার খুব একটা পছন্দ না। হ্যাঁ, আমার না বিরক্ত লাগে। 2 মাসের উপর হয়ে গেছে তো অ্যাডজাস্ট করে নিচ্ছি। এত রাতে ওর সাথে এখানে কি? চলো। এই দাঁড়া, সমস্যা কি তোর? সমস্যা মানে তুই জানিস না অনামার কি হয়? সবই তো জানোস। সেই ট্রেন থেকে লেগে আছে অনার পিছনে, আর করছে অনার পিছনে লেগে আছে কেন? জানিস না ও আমার কি হয়? অনা যেসব পছন্দ করছে না তুই বুঝছিস না? এ ভাই চিল। ওনা আমাকে না, ওনা তোকে পছন্দ করে না। তুই যে ওভার কেয়ারিং পজিটিভ নেচার এগুলো নিতে পারতেছে না। এটা আমার কি মনে হয় জানোস, তোকে বিয়েও করবে না। রাফি, তুই কে সব বলার আমার ব্যাপারে? কি মনে করেন আপনি নিজেকে? কতটুকু চিনেন আপনি আমাকে? নিজের তো গার্লফ্রেন্ড নাই, মানুষের গার্লফ্রেন্ডের পেছনে পড়ে আছে। চেয়েও আমার গার্লফ্রেন্ড নেই, আমার গার্লফ্রেন্ড আছে, এক্ষুনি প্রমাণ হচ্ছে। ইজ মাই গার্লফ্রেন্ড নীলা। আমি কিন্তু তোমাকে আজকে নিতে এসেছি। একটু দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসছি। হয়েছে এখন বলো তো। আমি বলে গেছি ভুল জায়গায়, তাই ভুলটা শুধরে দিলাম। ওদেরটা কিন্তু শুনলাম না। হ্যালো, আমি মনে হয় রাফি ভাইকে দেখলাম। কোথায় দেখছিস? আমরা একই ট্রেনে। একটু একটু ওয়েট কর, আমি আসতেছি। তুই আমাকে একটু বগির নাম্বারটা ডিটেলস দিয়ে দেন প্লিজ। বলো কতবার ফোন দিয়েছি? কেন? যাতে তোমার বিয়েতে কবিতা শোনাতে পারি। এক গালে চট দিলে বিয়ে হয় না, এখন আরেক গালে দিয়ে দিলাম। কাটা কাটা। থ্যাংক ইউ। রাফি, আই লাভ ইউ। কি বলছো আমি শুনি নাই। আরো 2 গালে 3টা চট দিব। আমি তো ট্রেনে উঠে যাবো। আই লাভ ইউ। অনেক কষ্ট একটা রাইট ডিসিশন নিয়েছি।